ओम शांति। आज 16 मई 2026 प्रातःमल्ली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे सदैव याद रखो, बहुत गई थोड़ी रही, अब तो घर चलना है, इस छिछी शरीर और दुनिया को भूल जाना है। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা সবসময় এখন এটা মনে রাখবে যে অনেক সময় কিন্তু চলে গেছে, এখন আর অল্প সময় বাকি আছে আমাদের হাতে। তাহলে বাবা বলছেন এখন এই ছিছি শরীর ত্যাগ করে আর এই ছিছি দুনিয়া ত্যাগ করে আমাদের যেতে হবে। তাহলে বাবা বলছেন এই ছিছি শরীরকে আর দুনিয়াকে ভুলতে থাকো, কারণ ঘরে ফেরার আগে তো ভুলতেই হবে এই দুনিয়াকে। এবার বাবা বলছেন যদি ভুলে যাই আমরা, মন বুদ্ধির দ্বারা যদি এই দেহভানকে, দেহের দুনিয়াকে আমরা ভুলে যাই, তাহলে কিন্তু অন্তিমে আমাদের বাবার কথাই স্মরণে থাকবে। তখন আমরা বাবার চোখের পাতায় বসে চলে যেতে পারবো, আমাদের পদও উঁচু হবে, সাজাও পেতে হবে না, পদও উঁচু হবে। আর যদি এই ছিছি শরীরকে আর এই ছিছি দুনিয়াকে যদি না ভুলতে পারি, তাহলে তো আমাদের অন্তিম সময় তাদের কথাই স্মরণে আসবে, এই দুনিয়ার কথাই স্মরণে আসবে, তখন কিন্তু আমাদের দুর্গতি হয়ে যাবে। তাই বাবা বলছেন এখন খুবই অল্প সময় রয়েছে, তাই বাবা সাবধান করে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে কনসা নেশা নিরন্তর রহে তো স্থিতি বড়ি ফার্স্ট ক্লাস হোগি। বা বলছেন কোন নেশা যদি নিরন্তর থাকে তাহলে তোমাদের স্থিতি ফার্স্ট ক্লাস থাকবে, অর্থাৎ আমাদের আত্মিক স্থিতি বা আমাদের অবস্থা কোন নেশা থাকলে। তো উত্তর হচ্ছে নিরন্তর नशा रहे कि मिरुआ मौत मलुका शिकार, हम मलुक अर्थात फरिश्ता बन अपने माशुक के साथ घर जाएंगे, बाकी सब খালাস শোনায়। বাহ বাবা, কি সুন্দর। বাবা কি বলছেন যে বাচ্চারা নিরন্তর যেন তোমাদের এই নেশা থাকে যে এখন মিরুয়া মত মলুকা শিকার, মানে কি কারো পৌষ মাস কারো সর্বনাশ, অর্থাৎ বাবা বলছেন এখন এই সমগ্র দুনিয়া সমাপ্ত হয়ে যাবে আর আমরা আমাদের ফরিস্তা হয়ে আমরা আমাদের প্রিয়তম মাসুক, মানে কি আমাদের প্রিয়তমের সাথে আমরা ঘরে ফিরবো। তো বাবা হচ্ছেন কি আমাদের প্রিয়তম। তো বাকি সমগ্র দুনিয়া তো এখন সমাপ্ত হবে। তো अब हम इस पुरानी खाल को छोड़ नहीं लेंगे, ये ज्ञान सारा दिन बुद्धि में टपकता रहे तो अपार खुशी रहेगी, স্থিতি ফার্স্ট ক্লাস बन जाएगी। তাহলে বাবা বলছেন এখন আমাদের এই পুরানো খাল, মানে কি এই পুরানো শরীরকে এখন আমাদের ছাড়তে হবে। এই পুরানো শরীর ছেড়ে, যেহেতু এটা লাস্ট জন্ম আমাদের, তাহলে এই লাস্ট জন্মের এই লাস্ট শরীরকে, আমাদের অন্তিম শরীর, এটা আমাদের 84তম জন্মের, তো অন্তিম শরীরকে ছেড়ে এখন আমরা নতুন শরীর নেব, পবিত্র শরীর পরব, অর্থাৎ কি পবিত্র বস্ত্র পরবো আমরা বা শরীর। তাহলে যেহেতু আমরা আত্মারা পবিত্র হয়ে যাচ্ছি, কারণ আত্মা পবিত্র হয়ে গেলে কিন্তু এই পুরানো এই পতিত শরীরে থাকতে পারবে না, বাবা বলেছেন। তাহলে তখন আমাদের জন্য নতুন শরীর চাই, আর বাবা সেটা তো আমাদের গিফট দিচ্ছেন, নতুন পবিত্র শরীর। তাহলে বাবা বলছেন যে এই জ্ঞান যদি সারাদিন তোমার বুদ্ধির মধ্যে ঘোরাফেরা করতে থাকে, টপকাতে থাকে, তাহলে অনেক খুশি থাকবে, অপার খুশি থাকবে। তাহলে কি মনে করতে হবে যে এখন এই পুরো দুনিয়া সমাপ্ত হবে আর আমি ফরিস্তা হয়ে আমার প্রিয়তমের সাথে ঘরে ফিরবো, আর আমি এই শরীরটা ছেড়ে নতুন শরীর পরবো, নতুন দুনিয়াতে পবিত্র শরীর আমি বাবার থেকে গিফট পাচ্ছি। তাহলে বাবা বলছেন এই জ্ঞান যদি থাকে তাহলে অনেক খুশি থাকবে আর তোমাদের স্থিতি ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আর যদি এই দুনিয়ার কথা ভাবতে থাকি বারবার মনের মধ্যে, তাহলে কিন্তু স্থিতি আরও ডাউন হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন বাবা যে চিন্তন দিলেন এই চিন্তন করো সারাদিন, তাহলে স্থিতি ফার্স্ট ক্লাস হবে। গীত বেজেছে ইয়ে কোন আজ আয়া, ওম শান্তি। ইয়ে কিসনে কাহা, বচ্চনে, মানে এই যে বাবা বলছেন গানটা যে কে এসেছে আজ, তাহলে এটা কে বলেছে, বাচ্চারা। তো অতীন্দ্রিয় সুখময় জীবন মে আকার कहते हैं बेहद का बाप आया हुआ है। বা বলছেন এখন তো অতীন্দ্রিয় সুখময় জীবনে এসেছো তোমরা। অতীন্দ্রিয় সুখময় জীবন কোনটা, এই যে ব্রাহ্মণ জীবন, যখন আমরা বাবার বাচ্চা হলাম, বাবার সন্তান, এখন আমরা বাবার হৃদয় আসনে রয়েছি বা বাবার কোলে রয়েছি। তাহলে তার জন্য বলছি আমরা এই কথা, অসীম জগতের বাবার জন্য, যে বৃহৎ কা বাপ আয়া হুয়া হয়, মানে অসীম জগতের বাবা এসে গেছেন, মানে দুনিয়ায় যত আত্মা, সমস্ত আত্মার পিতা এক পরমাত্মা শিব বাবা এসে গেছেন। কিস লিয়ে, ইস পতিত দুনিয়াকে বদল পাবন দুনিয়া বানানে। তাহলে কিসের জন্য বাবা এসেছেন, এই পতিত দুনিয়াকে এখন পরিবর্তন করে পবিত্র দুনিয়া বানাতে বাবা এসেছেন। পাবন দুনিয়া কিতনি বড়ি হোগি, তাহলে পবিত্র দুনিয়া কত বড় হবে। পতিত দুনিয়া কিতনি বড়ি হ্যাঁ, ইয়ে তুম বচ্চোं की বুদ্ধি में আনা চাইয়ে। বাবা বলছেন পবিত্র দুনিয়া কত বড় হবে, আর এই পতিত দুনিয়া দেখো বাচ্চারা কত বড়, তো এটা তো এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে। পবিত্র দুনিয়া আমাদের স্বর্গ হবে, আর পতিত দুনিয়া তো সমগ্র এখন বিশ্বই পতিত। তো ইহা কিতনে করোড়ো মনুষ্য হে, ইনকো পতিত ভ্রষ্টাচারী দুনিয়া कहते हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা এখানে কত কোটি কোটি মানুষ, 850-900 কোটি মানুষ। বাবা বলছেন এই পতিত দুনিয়াতে সবাই কিন্তু ভ্রষ্টাচারী, ভ্রষ্টাচার সবাই করছে, এই জন্য বাবা বলছেন ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয় পতিত দুনিয়াকে। তাহলে বাবা এসে এই পতিত দুনিয়াকে পবিত্র বানাচ্ছেন, এই ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী বানাচ্ছেন।
मीठे मीठे बच्चों को दिल में आना चाहिए हमारी नई दुनिया कितनी कितनी ছোটি হোগি। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের বুদ্ধি তো এখন আসা উচিত হৃদয়ে যে আমাদের নতুন দুনিয়া কত ছোট হবে। হাম कैसे राज्य करेंगे हमारा भारत जैसा कोई देश हो नहीं सकता। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমাদের হৃদয়ে আসা উচিত যে আমাদের নতুন দুনিয়া কত ছোট হবে, তাই না, আমাদের রাজ্য। কিন্তু এই দুনিয়া এখন আর জনসংখ্যা কম ওখানে, অর্থাৎ কি ওখানে দেবী দেবতারা কত কম থাকবে। কিন্তু এই দুনিয়াতে বাবা বলছেন এত বড় দুনিয়াতে এখন এত জনসংখ্যা, এই জন্য এত লড়াই ঝগড়া, নানা জাতি নানা ভাষা নানা মত হওয়ার কারণে, জনসংখ্যা এত হওয়ার কারণে বাবা বলছেন দেখো যেন লড়াই ঝগড়া লেগে রয়েছে, দুঃখই দুঃখ। তো বাবা বলছেন যে আমাদের ভারতের মতন দেশ কিন্তু আর হতে পারে না। ইয়ে কোই নেহি সমঝতে ভারত স্বর্গ থা উস জৈসা কোই দেশ হো নেহি সাকতা। বাবা বলছেন এটা কিন্তু কেউ বোঝে না, বুঝতে পারে না যে ভারত স্বর্গ ছিল, ভারতেই যে স্বর্গ এটা কেউ বুঝতে পারে না। সবাই কি মনে করে স্বর্গ ওপরে কোনো আকাশের ওপরে কোনো কোথাও রয়েছে, তাই না, এই জন্য অনেকে ওরকমই মনে করে ওপরে থাকে দেবী দেবতা। তো তুমকো ইয়ে সমঝ মে আতা হে ইয়ে ভারত তো আব কোই কাম কা নেই হ্যাঁ, ভারত স্বর্গ থা আব নেই হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা ভারতই স্বর্গ ছিল, কিন্তু এই ভারত কিন্তু এখন আর কোনো কাজের নয়, এখন তো সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে। অথচ এই ভারতই একদিন শতপ্রধান ছিল, ধন দৌলতে সব কিছুতে সুখ শান্তি সম্পদে সব সমৃদ্ধ ছিল, ভরপুর ছিল, আর এখন ভিখারি হয়ে গেছে, পতিত হয়ে গেছে। তো ইয়ে কিসকো ইয়াদ নেই আতা হে হামারা ভারত সবসে উঁচে সবসে প্রাচীন। এবার বলছেন এই কথা কারো স্মরণে আসে না এখন যে আমাদের ভারত সব থেকে উঁচুর থেকে উঁচু, अविनाशी खंड सब থেকে প্রাচীন খণ্ড। তুম बच्चों की बुद्धि में आता है सभी নাম্বারবার পুরুষার্থ অনুসার। তো বাবা বলছেন তোমাদের বাচ্চাদের বুদ্ধি তো এই কথা নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী আছে। যেমন চীনের একজন মন্ত্রী তার ভাষণে বলেছিলেন যে যদি তোমরা কেউ পাপ না করো, ওই দেশের অধিবাসীদের বলেছিলেন যে তোমরা যদি কেউ পাপ না করো তাহলে তোমরা পরের জন্মে গিয়ে ভারতে জন্মাবে। তার মানে ভারত এতটাই শ্রেষ্ঠ যে অন্য দেশেরও ওরা কি মনে করছে পাপ না করলে ভারতে গিয়ে জন্ম হয়, তাহলে এতটা শ্রেষ্ঠ ভারতের এত গায়ন রয়েছে। অথচ সেই ভারতই এখন তমপ্রধান হয়ে গেছে, তবুও কেউ বলে থাকে এই কথা, তার মানে আগে তাহলে কে ছিল সত্যযুগে। তো বাবা বলছেন তো ইতনি খুশি ইতনা রিগার্ড রেহতা হে। বাবা বলছেন তাহলে ভারতের প্রতি এতটা খুশি এই যে তুমি ভারতে রয়েছো। বাবা বলছেন ভারতেই যে স্বর্গ ছিল, কিন্তু এখন তো সবাই ভুলে গেছে। তো নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী কারো কারো মনে আছে। তো বাবা বলছেন তাহলে এত খুশি থাকে তো তোমার, এতটা সম্মান আছে কি? তো বেহাত কা বাপ আয়া হুয়া হে। তো অসীম জগতের বাবা এসেছেন তোমাকে পড়াতে। কল্প কল্প আতে হে মায়া রাবণ ने जो हमारा राज्य भाग्य छीन लिया है वह हम आत्माओं को फिर से अपना राज्य भाग्य बाबा आकर देते हैं। তো বাবা বলছেন প্রতি কল্পে কল্পেই বাবা আমাদের আসেন ৫,০০০ বছর পর পর। তো মায়া রাবণ যে আমাদের রাজ্যভাগ্য ছিনিয়ে নেয় দাপট থেকে। তো বাবা বলছেন আর আমাদের আত্মাদেরকে আমাদের বাবা শিব বাবা এসে আমাদের আবার রাজ্যভাগ্য ফিরিয়ে দেন। তো কত খুশি হওয়া উচিত। ऐसे नहीं कि कोई लड़ाई से छीना गया है। বাবা বলছেন লড়াই দ্বারা যে ছিনিয়ে নেওয়া হয়েছে তা নয়। তো বাবা বলছেন नहीं रावण राज्य में हमारी मत ভ্রষ্টাচারী হয়ে जाती है। বাবা বলছেন রাবণ রাজ্যে আমাদের কিরম হয়ে গেছে, আমাদের মত ভ্রষ্টাচারী মত হয়ে গেছে। এই জন্য বাবা বলছেন কি তোমাদের জীবনও ভ্রষ্ট হয়ে গেছে, ভ্রষ্টাচারী হয়ে গেছে। তো শ্রেষ্টাচারী সে হাম ভ্রষ্টাচারী বন যাতে। তো বাবা বলছেন আমরা কিন্তু শ্রেষ্টাচারী ছিলাম সত্যতেতাতে, তারপর দাপট থেকে এসে ভ্রষ্টাচারী হয়ে যাই। তো দুনিয়া দেখো কিতনি बढ़ गई है। তো হামারা ভারত দেশ কিতনা ছোটা তা। বাবা বলছেন দেখো বাচ্চারা আমাদের ভারত দেশ কত ছোট ছিল আর এখন দেখো কত বেড়ে গেছে। তো স্বর্গ মে কিতনে সুখী रहेंगे हीरे जवाहरात के महल होंगे वह रावण होता नहीं। तुम बच्चों की बुद्धि में खुशी होनी चाहिए अतीन्द्रिय सुख रहना চাইয়ে। এখন বাবা বলছেন বাচ্চারা স্বর্গে কত খুশি থাকবে, তো হিরে জহরতের মহল থাকবে ওখানে আমাদের। বাবা বলছেন ওখানে রাবণ হয়ই না, ওখানে রাবণ মানে কি বিকার থাকে না, কোনো রাগ লোভ মোহ অহংকার এগুলো থাকে না। তো তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে কত খুশি হওয়া উচিত। এখন বাবা বলছেন খুশি থাকা উচিত না যে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা আর এখান থেকে আমাদের
তো অতীন্দ্রিয় সুখ না চাইয়ে বা বলছেন অতীন্দ্রিয় সুখ থাকা উচিত, যে যে ভগবানকে পুরো দুনিয়া খুঁজছে সেই ভগবান প্রথম তো তুমি পেয়েছো, ভগবান নিজে এসেছেন তোমার কাছে। আবার ভগবান আমাদের পড়াশোনা করিয়ে আমাদের রাজ্যভাগ্য ফিরিয়ে দিচ্ছেন, আবার আমাদের উঁচু পদও দিচ্ছেন, দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন, যাদের এত মহিমা করা হবে পুরো দুনিয়াতে। তাহলে বাবা বলছেন কত খুশি হওয়া উচিত, অতীন্দ্রিয় সুখের অনুভব করা উচিত। बाप कहते हैं देही अभिमानी बनो, देह का भान तोड़ने के लिए बाबा ने कहा था 108 চত্তিও ওয়ালা কাপড়া পেহেনো। তো বাবা বলছেন যে দেহি অভিমানী হও, এখন দেহি অভিমানী মানে কি আত্মা, দেহকে ভুলে এখন তুমি আত্মা ভাবো নিজেকে, অর্থাৎ আমি এই দেহ নই, আমি আত্মা, আমি আত্মাই এই শরীরের দ্বারা কর্ম করছি। তো বাবা বলছেন এটা যেন মনে থাকে তোমাদের। তো বাবা বলছেন এই দেহ অভিমানকে ত্যাগ করার জন্য 108টা তাপ্তি দেওয়া, বাবা বলছেন কাপড় পরো। তো ভাল बड़े आदमियों से जवाहरों से কানেকশান থা ওয়া নশা টুটে ক্যাশে ক্যাসে। তো বাবা বলছেন তোমাদের যেমন ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে যে কোনো ধনী ব্যক্তির সাথে, সাহুকারদের সাথে বা যারা হিরে জওহরাতের ব্যবসা করতেন, তো জহুরিদের সাথে কানেকশান তো ছিল, কিন্তু সেই নেশা কি করে ভাঙবে? তো দেহি অভিমানী বান্না পারে, তো আত্মঅভিমানী তো হতে হবে যে আমি শরীর নই, আমি আত্মা। হাম আত্মা হে ইয়ে তো পুরানা শরীর হে, তো আমি তো আত্মা, এইটা হচ্ছে পুরনো শরীর। তো অর্থাৎ বাবা এই দেহ অভিমানকে কাটানোর জন্য শিখিয়েছিলেন যে 108টা তাপ্তি দেওয়া, তাপ্তি মারা কাপড় পরতে হবে। কেন? কারণ এমনি তো যার দেহ অহংকারে থাকবে, যার দেহ ভান থাকবে, সে কিন্তু পড়তে পারবে না যে লোকে কি বলবে, লোকে কী ভাববে, সবসময় এইটা মনে হবে। আর যার যে আত্মঅভিমানী হবে সে কী ভাববে, বলবে তো আমার শরীরকে বলবে, আমি তো শরীর নই, আমি তো আত্মা, আত্মা তো ডিভাইন সোল, তাই না? তো এটা দেহ অভিমানকে ত্যাগ করার জন্য বাবা যুক্তি শিখিয়েছিলেন। তো ইনকো ছোড় নয়া ফার্স্ট ক্লাস শরীর লেনা হয়, তাহলে এই শরীরকে ছেড়ে এখন তো আমি ফার্স্ট ক্লাস শরীর নেব, নতুন পবিত্র শরীর নেব। তো সর্প তো এক খাল ছোড় দুসরি লে লেতে হ্যাঁ, যেমন সাপ এক খোলস ছেড়ে দ্বিতীয় খোলস নিয়ে নেয়। তুম बच्चों की बुद्धि में ज्ञान है, ये पुरानी खाल छोड़ हम दूसरी नहीं लेंगे, फिर दूसरा शरीर मिलेगा। তাহলে বলছেন তোমাদেরও বুদ্ধিতে এখন রয়েছে, সাপ যেমন খোলস ছাড়ে তেমনি আমরাও এখন এই পুরনো খাল মানে কি পুরনো শরীর ত্যাগ করে আমরা নতুন শরীর নিয়ে নেব, অর্থাৎ আমাদের দ্বিতীয় শরীর পাবো আমরা। এই জন্য মানে কেন বলছেন বাবা, যাতে আমাদের এই দেহের ওপর কোনো মোহমায়া না থাকে, তাই না? এই দেহভান সব থেকে বড় রোগ বাবা বলেন, এই জন্য দেহভানকে ত্যাগ করার জন্য এটা শেখাচ্ছেন। ইয়ে তো সারা জ্ঞান বাচ্চো কি বুদ্ধি মে টপকনা চাইয়ে, বাবা বলছেন এই সমস্ত জ্ঞানটা বাচ্চাদের বুদ্ধিতে যেন টপকাতে থাকে, মানে সবসময় নেশা থাকে যেন। তো ইয়ে তো ছি দুনিয়া হি ইনকো দেখতে হুয়ে भी बुद्धि से भूलना पड़ता है, हम यात्रा पर जा रहे हैं, हमारी बुद्धि का योग हर तरफ जा रहे हैं। তো বাবা বলছেন বাচ্চারা এটা তো ছিছি দুনিয়া, এই দুনিয়াকে দেখেও এখন বুদ্ধির দ্বারা ভুলতে হবে, দেখেও দেখো না, কারণ এই দুনিয়াতে এখন অনেক দুঃখের পাহাড় নামতে চলেছে, অনেক বড় দুঃখ আসতে চলেছে। তো বাবা বলছেন আমরা তো এখন যাত্রাতে রয়েছি, রুহানি যাত্রাতে, তো আমাদের বুদ্ধিতে এখন যোগের দিক, আমাদের বুদ্ধি এখন তো যোগের ঘরের দিকেই যাচ্ছে। তো অভ্যাস তো करना पड़े ना, तो ये शरीर भी पुराना है, दुनिया भी पुरानी है। তো বাবা বলছেন অভ্যাস তো করতে হবে এখন, তো এই শরীরও পুরানো, তো আর এই দুনিয়াও এখন পুরনো হয়ে গেছে, অর্থাৎ নতুন দুনিয়া তো সত্য যুগ ছিল, যখন আমরা সুখ শান্তি সমৃদ্ধিতে ছিলাম, আমাদের নতুন দুনিয়াও অনেক ফার্স্ট ক্লাস ছিল। আর এখন দুনিয়া পুরানো, অর্থাৎ কি থাকার মতন অবস্থাই নেই এই দুনিয়ার এখন। তো বাবা বলছেন না এই যে ওপর ওপর যে এই দুনিয়াকে সুন্দর লাগছে, বাবা বলছেন এটা তো মায়া কা ভাবকা, কালকে ছিল না মুরলিতে যে মায়ার আড়ম্বর, এগুলো আসলে কিছু নেই। তাহলে বাবা বলছেন সাক্ষাৎকার কর লিয়া হে, আব ইয়ে দেহ আর দেহকে সব সম্বন্ধ ছোড় ঘর জানা হে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো সব কিছু জেনেছো, বাবা সাক্ষাৎকার করিয়েছেন, এখন এই দেহকে ছেড়ে আর দেহের সমস্ত সম্বন্ধকে ছেড়ে কিন্তু ঘরে যেতে হবে, তাই না? এখন কিন্তু প্রত্যেক আত্মারা বডি ছেড়ে কিন্তু ঘরে ফিরতে হবে। এই জন্য বাবা বারবার বলছেন, বোঝাচ্ছেন বাচ্চারা মোহমায়া রেখো না, কারোর প্রতি মোহমায়া রেখো না, কারণ এই দুনিয়াতে আমরা যে আমি আমার ভাবছি, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, কিছু আমার নয়। প্রত্যেক আত্মারা যে যার পার্ট পেয়েছে, সেই পার্ট যে যেরকম পার্ট পেয়েছে সে সেই অনুযায়ী রোল প্লে করছে। আজকে আমাদের যারা স্বামী সন্তান বা স্বামী স্ত্রী, যে কেউ স্ত্রী হয়ে এসেছে রোল প্লে করছে, কেউ স্বামীর রোল প্লে করছে, কেউ সন্তানের বা কেউ মা বাবার, কিন্তু তার আগের জন্মে অন্য রোল প্লে করেছিল আমার সাথে। তো অন্য রোল প্লে করাতে যে কার্মিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেগুলো এখন আবার এই জন্মে আমাদের চুক্ত হচ্ছে, বা আগের কোনো জন্মে ক্রিয়েট হয়েছিল সেগুলো এই জন্মে চুক্ত হচ্ছে। তো এইভাবে বাবা বলছেন কি
যে দেহ অভিমানকে ত্যাগ করতে হবে এখন। তো अंदर में खुशी होती है। বাবা বলছেন তোমাদের अभी हमको वापिस जाना है। বাবা বলছেন তোমাদের তো অন্তরে কত খুশি থাকা উচিত যে এবার আমরা ঘরে ফিরবো, যে ঘরে যাওয়ার জন্য 2500 বছর ধরে আমরা বাবাকে ডেকেছি। তো সেই ঘরে ফেরার সময় তাহলে এখন তো আনন্দ তো হবেই, তাই না? তো বাবা নিতে এসে গেছেন। তো বুদ্ধিযোগ বাহা লাগানা হতা হয়। তো বাবা বলছেন এবার বুদ্ধিযোগ তো সেই ওখানেই লাগাতে হবে যেখানে যাবে তোমরা, অর্থাৎ শান্তিধাম, নিরাকারী ধামে। তো এক দোকো এহি শোনানা হে মনমনা ভাব। বাবা বলছেন এখন একজন আর একজনকে এটাই শোনাও যে মনমনা ভাব, কারণ এখন অন্তিম সময় চলছে প্রত্যেকের, পুরো দুনিয়ার। তাহলে সবাইকে কি বলতে হবে? আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে, বাবা নিতে এসেছেন। তো ইয়ে বড়া জবরদস্ত মন্ত্র হে। বাবা বলছেন এটা হচ্ছে জবরদস্ত মন্ত্র, মানে এই মন্ত্রের দ্বারাই, মানে এই মনমনাভাব মন্ত্র এরকম নয় মনে মনে জপ করতে হবে মনমনাভাব। মনমনাভাব কথার মানে হচ্ছে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ বাবা রোজ আমাদের এই যে মুরলির মাধ্যমে যা যা চিন্তন দিচ্ছেন এই চিন্তন করতে হবে আমাদের মন বুদ্ধিতে। এই দুনিয়ার ব্যর্থ চিন্তা, নেগেটিভ চিন্তাকে না করে, দেহধারীদের চিন্তা না করে, ব্যক্তি বস্তুর চিন্তা না করে এক বাবার জ্ঞানের স্মরণে থাকতে হবে। আর আমাদের 84 জন্মের চক্রকেও স্মরণ করতে হবে। তো এটাই কি মনমনাভাব। তো বাবা বলছেন এটা হচ্ছে জবরদস্ত মন্ত্র, অর্থাৎ এই মন্ত্রের দ্বারাই আমাদের তরি পার হয়ে যায়। ভাল গীতা তো বহুত পড়তে হে পরন্তু অর্থ নেই সমঝতে। এই দুনিয়া তো অনেক গীতা পড়েছে কিন্তু মানেই তো বোঝেনি। তো জৈসে ওর শাস্ত্র পড়তে হে ऐसे পড় লেতে। যেরকম অন্য অন্য শাস্ত্র পড়ে তেমনি ওই শাস্ত্রও পড়ে দিয়েছে। যেরকম কেউ বলছিল, হ্যাঁ, যে জিজ্ঞেস করছিলাম তাকে, যে কোর্স করতে এসেছিল, যে আপনি কাকে ভগবান মনে করেন? তো বলছে কৃষ্ণকে। তো হরি, কৃষ্ণ বলেই কী বলছে হরি। তো বললাম হরি মানে কি? কিন্তু তার মানে জানে না। গোবিন্দ মানে কি জানে না, কিন্তু ডাকতে থাকে, কিছুই জানে না। আবার নিজেরাও স্বীকার করে যে হ্যাঁ আমরা পুজো করি, কিন্তু মন এদিকে ওদিকেই ছুটতে থাকে, তাই না? এই জন্য প্রাপ্তি কিছু নেই। তাই অর্থাৎ কি, তারা স্বীকার তো করে শাস্ত্র পড়েছে কৃষ্ণ ভগবান, ব্যাস এইটুখানি, আর কিছু জানা নেই, এই জন্য প্রাপ্তিও কিছু নেই। তো ইয়ে কিসকি বুদ্ধি মে নেহি আয়েগা। তো বাবা বলছেন এইটা কিন্তু কারোর বুদ্ধিতে আসবে না। তো হাম ভবিষ্যকে লিয়ে রাজযোগ শিখ রহে হে। তাহলে এখন আমরা ভবিষ্যতের জন্য রাজযোগ শিখছি, তাই না? অর্থাৎ এই যে রাজযোগ এখন আমরা শিখছি এর প্রারব্ধটা পরের জন্ম থেকে আমরা ভোগ করব। এখন তো সুখ পাচ্ছি বাবার থেকে, অতীন্দ্রিয় সুখ, আবার পরের জন্ম থেকেও সুখ পাবো আমরা। तो बहुत गई, अब बाकी थोड़ा ही समय है, ऐसे ऐसे अपने को বেহলাতে খুশি মেয়ে আনা হে। বাবা বলছেন যে বাচ্চারা এখন, বাবা বারবার বলছেন বাচ্চারা অনেক সময় চলে গেছে, মানে কি 90 বছর তো হয়ে গেল, আর বাবা বলছেন এখন আর অল্প সময় বাকি আছে। অর্থাৎ বাবা যে 100 বছরের জন্য এসেছেন এই দুনিয়ার পরিবর্তন করতে, তো বেশিরভাগ সময় তো চলেই আছে, এখন অন্তিমেরও অন্তিম, খুবই অল্প সময় রয়েছে। তাহলে বাবা বলছেন এরকম নিজেকে বোঝাতে হবে আর খুশিতে থাকতে হবে। তো ইয়ে তো সব খালা শোনা হে। তাহলে এই দুনিয়া তো সব সমাপ্ত হয়ে যাবে। মিরুয়া মত মলুকা শিকার, हम मलुक बन अपने माशूक के साथ घर जाएंगे। ये आत्माओं का बाप बैठ শিক্ষা দিতে হে। বাবা বলছেন যে বাচ্চারা এখন তো এই সমস্ত কিছু সমাপ্ত হয়ে যাবে এই দুনিয়া, অর্থাৎ কিন্তু আমরা, এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে বিনাশে, আর আমরা কিন্তু ফরিস্তা হয়ে আমাদের প্রিয়তম মানে শিব বাবার সাথে আমরা ঘরে ফিরে যাব। তাহলে বাবা বলছেন যে তো এটা, তো এই কথা আমাদের আত্মার পিতা শিব বাবা বসে বোঝাচ্ছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন। তো হ্যাঁ ভি সাধারণ পরন্তু উঁচতে উঁচে। তো বাবা বলছেন বাবা কিন্তু সাধারণ শরীরে এসেছেন, কিন্তু বাবা আসলে কিন্তু উঁচুর থেকে উঁচু, সর্বোচ্চ, তাই না? ভগবান। তো বাপ আয়ে হে বেহাত কা বর্ষা দেনে, কল্প কল্প আতে হে। তো বাবা হচ্ছে আমাদের অসীম জগতের পিতা। তো অসীম জগতের উত্তরাধিকার দেবেন। অসীম জগতের পিতা তো আর অল্প কিছু দেবেন না, অসীম জগতের উত্তরাধিকারী দেবেন, অর্থাৎ 21 জন্মের জন্য আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন। আর বাবা কবে আসেন এই দুনিয়াতে? প্রতি কল্পে, মানে 5000 বছর পর পর আসেন। কল্প কল্প আতে হে মানে কি? কল্প মানে কলিযুগের সমাপ্তি আর সত্যযুগের আহ এক শুরুর সময়, মানে এক কল্পের যখন শেষ হয়ে নতুন কল্প শুরু হওয়ার সময় হয়, সেই সময় আসেন বাবা, মাঝখানের সময়। ইয়ে তো ছিছি দুনিয়া হে, ऐसी ऐसी बातें करनी होती है। বাবা বলছেন এই দুনিয়া তো ছিছি দুনিয়া। বাবা বলছেন নিরন্তর এই কথা তোমরা স্মরণ করো, কাজ করতে করতে, উঠতে বসতে এই কথা স্মরণ থাকলেও বাবা বলছেন তোমাদের স্থিতি অনেক পাওয়ারফুল হয়ে যাবে। ইসকো কাহা যাতা है বিচার সাগর মন্থন। এই যে বাবা যে জ্ঞান শোনাচ্ছেন আমাদের, এটাই আমাদেরকে, বাবা তো আমাদের পড়াচ্ছেন রোজ, এটাই এবার নিজেকে বসে পড়াতে হবে। প্রথমে আমরা মুরলি শুনছি, পড়ছি, তার মানে কি বাবা পড়াচ্ছেন, আর এবার নিজেকে নিজে বসে বারবার মন বুদ্ধির দ্বারা নিজেকে বোঝাতে হবে, পড়াতে হবে। এটাই হচ্ছে মনমনা ভাব, এটাই হচ্ছে বিচার সাগর মন্থন করা। তো
তো শাস্ত্র আদিত। আর এই যে বাবার যে এক একটা মহাবাক্যতে কি পাওয়ার রয়েছে, এখানে এক একটা দাড়ি কমারও অনেক মূল্য, এক একটা দাড়ি কমারও বাবার মহাবাক্যতে কিন্তু পাওয়ারফুল, তাই না? তাহলে এই যে এক একটা লাইন বা এক একটা মহাবাক্য যখন আমরা যত মনের মধ্যে মনন চিন্তন করব, ভাববো যে বাবা আজকে কি বলেছেন, আমাকে কি বানাতে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, যা যা বলছেন, যে পয়েন্ট আমাদের মনে থাকবে। তার মানে কি, যেহেতু এই এক একটা মহাবাক্য পাওয়ারফুল, স্বয়ং ভগবানের মুখ দ্বারা উচ্চারিত হয়েছে, এই জন্য এই জ্ঞানকে যত আমরা মনের মধ্যে মনন চিন্তন করবো, আর যেহেতু এর মধ্যে পাওয়ার রয়েছে না, এই জন্য আমরা আত্মারাও কী হবো, পাওয়ারফুল হয়ে যাব কিন্তু, অর্থাৎ আমাদের স্থিতি শক্তিশালী হয়ে যাবে। तो बाबा बोलছেন ये शास्त्र आदि तो जन्म जन्मांतर पढ़े हैं हम भारतवासियों ने, जिसने जितने जप तप आदि किए हैं उतना और कोई ने नहीं किया है। তাহলে বাবা কি বলছেন, এই যে শাস্ত্র আদি জন্ম জন্মান্তর ধরে আমরা কিন্তু পড়েছি, 2500 বছর ধরে আমরা পড়েছি। তাহলে বাবা বলছেন এই যে ভারতবাসীরা যত জপ তপ এইসব করেছে, জপ তপ পুজো পাঠ নবদা ভক্তি যে করেছে, বাবা বলছেন তো এত ভক্তি কিন্তু আর কেউ করেনি, অর্থাৎ আমরা ভারতবাসীরা, মানে কি আমরা। বাবা বলেছেন মুরলিতে, বাচ্চারা তোমরা যত শাস্ত্র পড়েছো এই দুনিয়াতে কেউ পড়েনি, তাই না? এই যে আমরা সবথেকে বেশি ভক্তি করেছি বলেই তো বাবার কাছে এসেছি জ্ঞানে, আর যে যত বেশি ভক্তি করেছে সে তত জ্ঞানে তাড়াতাড়ি এসেছে। তাহলে বাবা বলছেন যে তো আমাদের মতন ভক্তি, আমাদের মতো এই জপ তপ পুজো পাঠ নবদা ভক্তি কেউ কিন্তু করেনি এই দুনিয়াতে। जो पहले पहले आए होंगे उन्होंने ही भक्ति की है और वही ज्ञान योग में भी तीखे जाएंगे, क्योंकि उनको फिर पहले नंबर में आना है। देखते हो कोई कोई तो बहुत अच्छा पुरुषार्थ करते हैं। তাহলে যে যেটা বাবা বলছেন যে যারা প্রথমে আসবে, তো মানে সত্যযুগে যারা প্রথমে আসবে তারা কিন্তু দাপর থেকে ভক্তিও প্রথমে করবে। যে যত প্রথমে আসবে সত্যযুগ থেকে সে তত তাড়াতাড়ি ভক্তি শুরু করবে দাপর থেকে, আর তারাই আবার প্রথমে জ্ঞানেও আসবে এখন, কারণ জ্ঞানও সে প্রথমে আসবে, ততটা পুরুষার্থ করবে, তবে সে আবার সত্যযুগে পাঠ প্লেও করতে যাবে। তাহলে বাবা বলছেন তাহলে যে যত আবার ভক্তি করবে সে তত জ্ঞানেও আগে আসবে, আর সে অনেক তীব্র গতিতে কিন্তু এগিয়ে যাবে। কারণ বাবা বলছেন তাকে আবার প্রথম নম্বরে তো আসতে হবে। তো দেখতে হো कोई कोई, तो बाबा বলছেন তো তোমরা তো দেখতে পাচ্ছ কেউ কেউ অনেক ভালো পুরুষার্থ করছে। তো तुम बच्चे जो इस रूहानी সার্ভিস में लगे हो उनके लिए तो बहुत अच्छा है। বাবা বলছেন তোমরা বাচ্চারা যারা এই আধ্যাত্মিক সেবায় লেগে রয়েছো তাদের জন্য তো তারা খুব ভালো, তাই না? কারণ কত উঁচু পদ, কত প্রাপ্তি। তো সচমুচ ভট্টি মে ব্যাঠে হে, তো তারা তো সত্যিকারেরই ভট্টিতে বসে রয়েছে। অর্থাৎ যেমন ভট্টি মানে কি, যেমন ইট ভাটায় কাঁচা ইটকে পুড়িয়ে পাকা বানিয়ে দেওয়া হয়, শক্ত বানিয়ে দেওয়া হয়, ঠিক সেরকমই তো যারা রুহানি সেবাতে লেগে রয়েছে, তার মানে কি তারা তো দিনরাত এই রুহানি সেবাতে রয়েছে, মানে কি বাবার শ্রীমতেই চলছে, তারা আত্মা মনে করে পরমাত্মার স্মরণেই রয়েছে, বাবার দেওয়া ডিরেকশান অনুযায়ী চলছে। তাহলে কি হচ্ছে, তো সেই আত্মা কিন্তু কখনো ভুল করতে পারছে না, যেহেতু সেবাতে ব্যস্ত, এই জন্য ভুল হচ্ছে না, তার দ্বারা ব্যর্থ চলছে না। তো এই জন্য সে কী হচ্ছে, বাবা বলছেন পাকা সোনাতে পরিণত হয়ে যাচ্ছে সেই আত্মা। তো वह संबंध अटूट हुआ है और जो गृहस्थ व्यवहार में रहते ये सुनते सुनाते हैं तो पुरानों से भी तीखे जा रहे हैं। তাহলে বাবা বলছেন যে সত্যিকারের যারা ভাট্টিতে বসে আছে তো তাদের সম্বন্ধ তো অটুট হয়ে যায় বাবার সাথে, আর যারা গৃহস্থ ব্যবহারে রয়েছে, যারা শুনছে আর শোনাচ্ছে, যারা বাবার থেকে জ্ঞানমূল্যী শুনছে আর অন্যদেরকেও শোনাচ্ছে, সেবা করছে, তো তারা কিন্তু পুরানোদের থেকেও তীব্র গতিতে এগিয়ে যায়। কারণ বাবা বলেছেন লাস্ট শো ফার্স্ট, মানে লাস্টে এসেও তারা কিন্তু তীব্র গতিতে সেবা করে বেরিয়ে যাবে, আগে নাম্বার নিয়ে নেবে। তো দেখা যাতাই ন্যায় আনে বালে বহুত তিখে যাতে, বা হচ্ছে নতুন যারা আসছে তারা কিন্তু অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, বা বলছেন এটা দেখা যায়। তো লিস্ট নিকালেंगे तो मालूम पड़ जाएगा, বা বলছেন তোমরা যদি লিস্ট বার করো তো বুঝতে পারবে। তো पहले पहले तुम्हारी माला बनाते थे, फिर देखा कि कितने अच्छे अच्छे बच्चे 3-4 नंबर वाले भी निकल गए। তাহলে বাবা বলছেন যে প্রথমে তো মালা বানানো হয়েছিল, কিন্তু দেখা গেছে যে খুব ভালো বাচ্চা যারা 3 নম্বর 4 নম্বরে ছিল যে বাচ্চারা, তারাও তো বাবাকে ছেড়ে চলে গেছে। তো বাবা বলছেন একদম যায় প্রজা में पड़े, তো তারা কি হবে, প্রজাতে এসে যাবে। अब तुम्हारी ये स्टूडेंट लाइफ है, गृहस्थ व्यवहार में रहते साथ साथ ये कोर्स पढ़ते हो। বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমাদের স্টুডেন্ট লাইফ, তাহলে গৃহস্থ ব্যবহারের থেকেও তার সাথে সাথে বাবা বলছেন এই কোর্সও তোমরা এখন পড়ছো।
तो बहुत बच्चे डबल कोर्स उठाते हैं, लिफ्ट मिलती है, तुम्हारा कोर्स है गृहस्थ ব্যবহার में रहते ये पढ़ना। বা বলছেন অনেকে আবার ডবল কোর্সও করে, তো তারা লিফট মানে কি এক লাফে উঠে যায়, মানে লিফটে ওঠার মতন তাড়াতাড়ি সেকেন্ডে উঠে যায়। তো বাবা বলছেন তোমাদের কোর্স হচ্ছে কি এখন গৃহস্থ ব্যবহারের থেকেও এই পড়াশোনা করতে হবে। তো इसमें भी कन्याएं बड़ी तीखी জানি চাইয়ে। তো এর ক্ষেত্রে কন্যারা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায়। কেন? কন্যাদের তো কোনো বন্ধন থাকে না, তাই না? যে গৃহস্থ ব্যবহারে যারা রয়েছে তাদের শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সব সামলাতে হয়। কিন্তু কন্যাদের তো এত বন্ধন থাকে না, এইজন্য তারা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে বাবা বলছেন। তো तो बाबा वचन कन्याओं के कारण कन्हैया व गोपाल नाम भी गाया हुआ है तो गोप भी क्योंकि प्रवृत्ति मार्ग है ना, तो तुम सतयुग में देवी देवता धर्म के थे, तो ये लक्ष्मी नारायण प्रवृत्ति मार्ग में राज्य करते थे। बाबा वचन বাচ্চারা সত্য যুগে তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে, তো এই লক্ষ্মীনারায়ণ প্রবৃত্তি মার্গেই কিন্তু রাজত্ব করবেন, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়া সত্যযুগে কি বলা হবে? পবিত্র প্রবৃত্তি মার্গ, গৃহস্থ আশ্রম। তো ইয়ে তোমারই বুদ্ধি মে টপকনা চাইয়ে কি হাম কিয়া বানতে হে। বাবা বলছেন তাহলে বুদ্ধিতে যেন তোমাদের এখন সবসময় থাকা উচিত যে আমরা এখন কি হচ্ছি, লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় যাচ্ছি, পবিত্র প্রবৃত্তি মার্গে যাচ্ছি আমরা। এই দুনিয়াতে কি অপবিত্র প্রবৃত্তি মার্গ এই দুনিয়াতে, আর আমরা যেখানে যাচ্ছি এখন পবিত্র প্রবৃত্তি মার্গ। তো দেবতায় কিতনে ফার্স্ট ক্লাসে, তো দেবী দেবতারা কত ফার্স্ট ক্লাস সেখানে, কত পবিত্র, তাই না? তাদের কত মহিমা, তো উনোকে আগে আর কত সুখী, সুখ শান্তি সম্পদাতে ভরপুর। तो उनके आगे जाकर महिमा गाते हैं आप सर्वगुण संपन्न 16 कला संपूर्ण, हम পাপি কাপটি है। বাবা বলছেন দেখো দেবী দেবতারা এত ফার্স্ট ক্লাস বলেই কিন্তু দেবী দেবতার কাছে গিয়ে এই দুনিয়া মহিমা করতে থাকে মন্দিরে গিয়ে, যে তুমি সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম, আর আমি পাপী কামী কপটি, এরকম নিজেদেরকে এরকম বলতে থাকে। কিন্তু এটা জানে না যে যাদের সামনে বলছি আমরাই ছিলাম এটা, কিন্তু এখন এরম হয়ে গেছি পাপী কামী কপটি, বুঝতে পারে না। তো হাম নির্গুণ হারে মে কোই গুণ নাহি, তো তারা আরো গায়ন করতে আরো কি গায়ন করে যে হাম নির্গুণ হারে মে কোই গুণ নাহি, মানে কি আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। তো আব ইসমে ভগবান কো तरस नहीं खाना है বা কৃপা नहीं करनी है। तो बाबा বলছেন এখানে এখন ভগবান তো আর কৃপা করবেন না, বাস্তব में तरस বা কৃপা আপনি উপর ही करनी होती है। বাবা বলছেন বাচ্চারা বাবা কৃপা করলে তো আর তুমি পবিত্র হবে না, বাবা তো আমাদের রাস্তা বলছেন, কিন্তু এখন কৃপা নিজের ওপর করতে হবে, অর্থাৎ বাবা শ্রীমতে চলে নিজেকে পবিত্র বানাতে হবে, অর্থাৎ নিজের ওপরেই কৃপা করতে হবে। तो वास्तव में तरस व कृपा अपने ऊपर करनी होती है, तो तुम ही देवता थे, अब क्या बन गए हो, আপনি কো দেখো ফির পুরুষার্থ কর দেবতা বানো। তো বাবা আমাদের আবার বোঝাচ্ছেন বাচ্চারা তুমি তো দেবতা ছিলে, এখন দেখো কি হয়ে গেছে, এখন নিজেকে দেখো যে কি ছিলে, এই জন্য বাবা বলেন 84 জন্মকে দেখো। বাবা বলছেন কি স্বদর্শন চক্রধারী, এই জন্য বলা হয় না যে স্বদর্শন মানে নিজেকে দেখো তুমি কি ছিলে, দেবী দেবতা ছিলে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে ছিলে, আর এখন বাবা বলছেন দেহবানে আস্তে আস্তে এখন তম প্রধান হয়ে গেছে, এখন আবার পুরুষার্থ করে আবার দেবী দেবতা হয়ে যাও, মানে দৈবী গুণ ধারণ করো তাহলেই দেবতা হয়ে যাবে। শ্যাম সে সুন্দর बनने के लिए পুরুষার্থ करना पड़ता है। তাহলে এখন শ্যাম কামচিতাতে বসে শ্যাম হয়ে গেছে, কালো হয়ে গেছে, এখন আবার সুন্দর মানে পবিত্র হওয়ার জন্য বাবা বলছেন পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ মানে কি? পুরুষ অর্থাৎ পুরুষ মানে আত্মা, তো আত্মার অর্থে পুরুষ আর্থ, তো পুরুষ মানে আত্মার অর্থে যা কিছু আমরা করব, আত্মার উন্নতির জন্য যা আমরা করব সেটাই হচ্ছে পুরুষার্থ। তো ইয়ে তো ভক্তি মার্গ মে कहते हैं मरते थे फलाने की কৃপা হুই বচ গয়ে উনকি আশীর্বাদ সে। ভক্তি মার্গে কি বলে দেয় যে যে কেউ মারা যাচ্ছিল বা তার কেউ কৃপা করে দিয়েছে তো সে বেঁচে গেছে, কেউ মারা গেছে তার কারো কৃপাতে সে বেঁচে উঠেছে, তার আশীর্বাদে বেঁচে উঠেছে, এগুলো বলে দেয়। তো মহাত্মা আদিকে হাত পকড় কর কহেঙ্গে আপকে আশীর্বাদ চাইয়ে। তো এই দুনিয়াতে বাবা বলছেন ভক্তি মার্গে মহাত্মাদের হাত ধরে কি বলে যে আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ চাই। ইহা তো পড়াই হে, বাবা বলছেন আশীর্বাদের দ্বারা কিছু পাওয়া যায় না, পড়াশোনা করতে হয়। তো এই যে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার যদি টিচার যদি আশীর্বাদ করে দেয় হবে কি, তাদের পড়াশোনা করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হয়, তবে গিয়ে কেউ উঁচু পদ পায়, ঠিক সেরকমই বাবা বলছেন বাবাও তো তোমাদের পদ প্রাপ্ত করাতে এসেছেন, উঁচু পদ, সব থেকে উঁচু পদ কি? দেবী দেবতার পদ 21 জন্মের জন্য। তো সেই পদ প্রাপ্ত করতে গেলে বাবা বলছেন এর তো পড়াশোনা ছাড়া হবে না, কৃপা করলে তো হবে না। তো কৃপা আদি কি কোই বাত নেই, মনমনা ভাব কা অর্থ है না মন্ত্র তো বহুত দেতে हैं। বাবা বলছেন মন্ত্র তো অনেক হয় কিন্তু মনমনা ভাবও শব্দেরও তো মানে রয়েছে। তো বাবা তো একটাই মন্ত্র বলেছেন কি মনমনা ভাব, মানে কি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, মানে বাবা যে যে বলছেন তোমাকে
তো তোমার জন্য যা যা বাবা শ্রীমত দিচ্ছেন সেগুলো ফলো করতে হবে। अनेक प्रकार के हठ योग सिखाते हैं, हर एक की अलग अलग शिक्षा होती है। हठ योग के सैंपल देखने हो तो जयपुर के म्यूजियम में जाकर देखो। বাবা বলছেন বাচ্চারা অনেক ধরনের হঠযোগ কিন্তু এই দুনিয়াতে সন্ন্যাসীরা শিখিয়ে থাকে, হঠযোগীরা। বাবা বলছেন তো আলাদা আলাদা ধরনের শিক্ষা দিয়ে থাকে এই দুনিয়াতে। তো হঠযোগের স্যাম্পল বাবা বলছেন যদি দেখতে চাও তো জয়পুরে গিয়ে তোমরা জয়পুরের মিউজিয়ামে গিয়ে দেখো, মানে ওখানে হঠযোগের অনেক কিছু স্যাম্পল দেখানো হয়েছে কি কি ধরনের হঠযোগ হয়। ইহা তো কিতনে আরামসে बैठे हो, তাই না? কেউ তো সুন্দর, ঠিকই তো। বাবা কি কষ্ট দেয় নাকি কখনো বাচ্চাদের? বাবা তো কত আরামে, বাবা বলছেন দেখো কত আরামে বসে আছো এখানে, কোনো কষ্ট নেই, খালি মন বুদ্ধির দ্বারা স্মরণ। বাবা বলছেন কি কোনো এক পা তুলেও দাঁড়িয়ে থাকতে হবে না, এক হাত তুলেও দাঁড়িয়ে থাকতে হবে না, কাঁটার ওপরেও ঘুমাতে হবে না, শুতে হবে না, কিচ্ছু না। এরকম দেখা গেছে না কুম্ভ মেলাতে সেই সন্ন্যাসীরা এক একজন এক এক রকমের ওদের ভক্তির এক একটা মানে পথ বেছে নিয়েছে। কিন্তু বাবা বলছেন যে আর এখানে কত আরামে বসে আছো, বাবা তো কোনো কষ্ট দিতে পারে না। এই জন্য বাবা বলছেন না যে বাচ্চারা সহজ যোগ, এই যোগের নাম কি সহজ রাজযোগ, এটা কঠিন নয়। তাহলে বাবা বলছেন অর্থাৎ মন বুদ্ধির দ্বারা এক বাবাকে স্মরণ করতে হবে। তুমি যেখানে থাকো যেমনই থাকো না কেন মনে মনে বাবার কথা মানে ঘুরতে ফিরতে হবে, মনের মধ্যে এক বাবা দ্বিতীয় কেউ নাই। কত সোজা না? অথচ এর দ্বারাই এই সহজ রাজযোগের দ্বারা আমরা দেবী দেবতা হয়ে যাচ্ছি, আর এই দুনিয়া কত কষ্ট করেও কিছু পাবে না। তাহলে কাদের প্রাপ্তি বেশি? আমাদের। কেন? আমাদের সাইডে কে রয়েছে? আমরা বাবার হয়ে গেছি, এখন পরমাত্মার সন্তান হয়েছি। তো বাবা বলছেন যে तो बुद्धि में है, हमको फिर से बाबा राज्य दे रहे हैं। वहाँ ही अद्वैत देवी देवता धर्म था और कोई धर्म नहीं था। বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে আমাদের তো বাবা আবার আমাদের রাজত্ব ফিরিয়ে দিচ্ছেন, যে রাজত্ব আমাদের ছিল কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, রাবণ রাজ্যে এসে হারিয়ে ফেলেছি। বাবা বলছেন তো সেই রাজত্ব আবার ফিরিয়ে দিচ্ছেন বাবা আমাদের পুরুষার্থ করিয়ে। তো বাবা বলছেন ওখানে তোমাদের স্বর্গে দেবী দেবতা ধর্ম থাকবে, অদ্বৈত মানে কি ওখানে দ্বিতীয় আর কোনো ধর্ম হবে না, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকবে। তো দু হাত সে হি তালি বাজতি হে, এক ধর্ম হে তো মারামারি নেই হতি। বাবা বলছেন দেখো বাচ্চারা ওখানে এক ধর্ম থাকবে বলে কোনো মারামারি নেই। আর এই দুনিয়াতে কি বাবা বলছেন দুই হাতেই তো তালি বাজে, এই জন্য এখানে অনেক ধর্ম অনেক মত অনেক ভাষা, তো এই জন্য লড়াই ঝগড়াও বেশি। তো अभी है कलयुग, कलयुग पूरा होगा तो भक्ति भी पूरी होगी। বাবা বলছেন কলিযুগ সম্পূর্ণ হলে ভক্তিও সম্পূর্ণ হয়ে যাবে। अभी तो मनुष्य की बुद्धि कितनी होती रहती है, भारत की धरती नहीं बढ़ती है, बढ़ती है तो धरती तो वही है। বাবা বলছেন যে বাচ্চারা এখন মানুষের বৃদ্ধি দেখো কত হয়ে গেছে, তাই না? এই দুনিয়াতে সত্যযুগে কত কম ছিল, সত্য তেতা নিয়ে 33 কোটি, দাপরে সে 100 কোটি, আবার কলিযুগ থেকে দেখো কত বাড়তে বাড়তে এখন তো একদম জনবিস্ফোরণ। তাহলে বাবা বলছেন ভারতের কিন্তু ধরতি বড় হয় না, ধরতি বড় হয় না। বাবা বলছেন যে ধরতি তো যেরকম ছিল ধরনী সেরকমই রয়েছে, বাকি মনুষ্য কম जास्ती होती है, কিন্তু মানুষের সংখ্যা কম বেশি হয়ে যায়। তো वहाँ मनुष्य बहुत कम होंगे, দুনিয়া তো এই হোগি। বাবা বলছেন বাচ্চারা সত্য যুগে সত্যতে তাতে মানুষ অনেক কম থাকবে, দেবী দেবতাদের সংখ্যা অনেক কম থাকবে, বাকি দুনিয়া তো এটাই। তো দুনিয়া কোই ছোটি নেই হো যায়গি, বলছেন দুনিয়া ছোট হয়ে যাবে না। তো তুম बच्चों को बड़ी মানে কি? তার মানে এই যে বাবা কি বলছেন দুনিয়া ছোট হবে না কিন্তু মানুষ ওখানে কম থাকবে সত্যযুগে, দেবী দেবতা। এই জন্য বাবা বলছেন কি তাহলে এখন যেখানে শুধু দিল্লিতেই 2.5 কোটি জনসংখ্যা, তো সেইখানে সম্পূর্ণ দিল্লিতে যেখানে 2.5 কোটি সেখানে মাত্র 9 লাখ সত্যযুগের প্রথম জন্মে যারা আসবে তারা ভোগ করবে, আর শেষ অবধি 2 কোটি। তাহলে বাবা বলছেন আর পুরো এই ভারতের, তো তাই বাবা বলছেন এই জন্যই তো বলছেন না বাবা ওইখানে তো অনেক জমি থাকবে, কিনতেও হবে না, যত ইচ্ছা তুমি নাও বানাতে থাকো, কারণ জনসংখ্যা কম অথচ এত বড় দুনিয়া আমাদের জন্য। আর এখন কি দুনিয়াও যেরকম, দুনিয়া তো সেরকমই রয়েছে কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে, এই জন্য পা রাখার জায়গা নেই এখন বর্তমানে। তাই বাবা বলছেন तो तुम बच्चों को बड़ी खुशी होनी चाहिए, हम योग बल से अपना राज्य स्थापन कर रहे हैं बाप की श्रीमत पर। बाप कहते हैं मामेकम याद करो तो तुम्हारे पाप भस्म होंगे, आत्मा में ही खाद पड़ी हुई है ना, सिर्फ कहते हैं सतो रजो तमो, ये नहीं दिखाते कि आत्मा में ही खाद पड़ती है। বাবা বলছেন বাচ্চারা এখন কি বলছেন বাবা যে আমরা যোগ বলের দ্বারা কিন্তু আমাদের রাজত্ব স্থাপন করছি, বাবা শ্রীমতে চলে আমরা বাহুবলের দ্বারা আমাদের রাজত্ব স্থাপন করছি না, রাজ্য আমরা নিচ্ছি যোগ বলের দ্বারা, তাও আবার বাবা শ্রীমতে চলে স্বয়ং পরমাত্মার। তো বাবা
বাবা বলছেন বাচ্চারা এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলেই তোমাদের এই 2500 বছরের 63 জন্মের পাপ ভস্য হয়ে যাবে। তো আত্মার মধ্যেই তো খাদ পড়েছে, মানে পাপের খাদ। তো এই জন্য বাবা কি বলছেন যে শত রজতম, বাবা বলছেন এই দুনিয়া কিন্তু শত রজতম দেখিয়ে দেয়, কিন্তু এটা দেখায় না যে আত্মার মধ্যে খাদ পড়েছে, কারণ জানাই নেই আত্মার জ্ঞান, সম্পূর্ণ পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান জানা নেই বলে তারা শত রজতম দেখিয়ে দেয় এই দুনিয়া, তাই না শাস্ত্রতে। কিন্তু আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে 63 জন্মের, এই জ্ঞান কারোর মধ্যে নেই, এই জন্য দেখাতে পারে না। पहले गोल्डन एज थे, प्योर सोना थे, फिर चांदी पड़ती है, उनको सिल्वर एज कहा जाता है, चंद्रवंशी। अंग्रेजी अक्षर कितने अच्छे। বাবা বলছেন দেখো বাচ্চারা, প্রথমে তো গোল্ডেন এজ মানে স্বর্ণযুগ থাকবে, সত্যযুগে, তারপর তার সোনার মধ্যে এবার রূপোর খাদ মিশিয়ে দেওয়া হবে, এই জন্য সিলভার এজ বলা হবে, চন্দ্রবংশী যে তাকে। তো বাবা বলছেন যে গোল্ডেন, সিলভার, কপার, ফির আয়রন, আয়রন অর্থাৎ গোল্ডেন এজ মানে সত্যযুগ, সিলভার মানে ত্রেতা, আর কপার মানে দাপর যুগ, আর আয়রন মানে কি লৌহ যুগ অর্থাৎ কলিযুগ। বাপ সমঝে, এই জন্য আয়রন মানে কি লোহা তো কালো হয়, তো কলিযুগও কি দেখানো হয়, অজ্ঞান অন্ধকার। কালো মানে এখানে অজ্ঞান অন্ধকার, পাপের অন্ধকার, পাপে পরিপূর্ণ আত্মারা। তো আত্মা মে খাদ পরিয়ে বা নিকলে কেসে, তো আত্মার মধ্যে যে খাদ জমা হয়েছে এবার এটা কি করে বেরোবে। শত সে তম বানি হ্যাঁ, ফির তম সে শত কেসে বানে। বা বলছেন শত থেকে তো আত্মারা তম হয়েছে, বা তম থেকে শত কি হবে, কি করে হবে, এটা কিন্তু কেউ জানে না এই দুনিয়াতে। সমাজতে গঙ্গা মে স্নান করনে সে শতপ্রধান বান যায়গে। এই দুনিয়া কি মনে করেছে গঙ্গা স্নান করলেই বোধহয় শতপ্রধান হয়ে যাবে, তো এই জন্য গঙ্গায় স্নান করে এসেছে, কিন্তু বাবা বলছেন কিছুই হয়নি গঙ্গায় স্নান করে, সে তো শরীরকে স্নান করানো হয়েছে, কিন্তু দাগ তো লেগেছে আত্মার মধ্যে। তো পরন্তু ইয়ে তো हो ना सके, गंगा स्नान आदि तो रोज रोज करते रहते हैं, कोई तो कोई तो नमी हो जाते हैं, তো নাম্বার পর ভি জাকার স্নান করতে, বা বলছেন গঙ্গায় তো কত স্নান করতে থাকে কিন্তু তার দ্বারা পবিত্র হয় না। তুমকো বাপ कहते ये নিয়ম রাখো, তো বাপকো ইয়াদ করনে কা। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা এটা নিয়ম রাখো যে বাবাকে স্মরণ করতেই হবে আমাদের সারাদিনে। এই জন্য বাবা দিয়েছেন না ট্রাফিক কন্ট্রোল, অমৃত বেলা, নুমা শ্যাম সবকিছু, এই জন্য যাতে বাবাকে স্মরণও থাকে, আমাদের নিরন্তর অভ্যাস থাকে, কারণ অভ্যাসের দ্বারাই কিন্তু আমাদের তরি পার হবে। এই জন্য বলে না যে যে প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জন্য বাবা বলছেন প্র্যাকটিস করতে হবে সারাদিন। তো ইয়াদ কা স্নান বা যাত্রা করো, তো এই জন্য স্মরণের স্নান বা যাত্রা করতে হবে। বাবা বলছেন গঙ্গা স্নানের কথা বলা হয়নি, নদীর জলের স্নানের কথা বলা হয়নি, বাবা বলছেন ইয়াদের স্নান, মানে বাবাকে যত স্মরণ করব তত আমরা কি জ্ঞান গঙ্গায় স্নান করা হবে। তো এই যাত্রা করতে হবে আমাদের এখন, এই দুনিয়ার তীর্থযাত্রা নয়, অর্থাৎ আমাদের মন বুদ্ধির দ্বারা অশরীরী হয়ে পরমধামের যাত্রা করতে হবে। জ্ঞান স্নান ভি করাতে হে, যোগ কি যাত্রা শিখলাতে হে। তো বাবা এখন জ্ঞান স্নানও করাচ্ছেন, যোগের যাত্রাও শেখাচ্ছেন। তো বাপ জ্ঞান देते हैं, इनमें योग का भी ज्ञान, সৃষ্টি চক্র का भी ज्ञान है। তো বাবা এসে আমাদের যে জ্ঞান দিচ্ছেন, তো এখানে এই জ্ঞানের মধ্যে বাবা বলছেন যোগ আর জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞানও রয়েছে। বাকি শাস্ত্র কা জ্ঞান তো বহুত দেতে হে, योग को जानते ही नहीं। বাবা বলছেন এই দুনিয়াতে শাস্ত্রের জ্ঞান তো শোনায়, কিন্তু যোগকে কিন্তু তারা জানে না যে যোগটা কি জিনিস। কোন যোগ, হঠযোগ তো শিখিয়ে দেয়, এই দুনিয়া তো হঠযোগ ভেবে নিয়েছে। তো योग आश्रम तो ढेर है, मनमना भाव का मंत्र देंगे, लेकिन सिवाय बाप के कोई भी मनुष्य के पास ये ज्ञान नहीं है। आप 84 जन्म का चक्र पूरा हुआ है, फिर नई दुनिया होंगी। বাবা বলছেন বাচ্চারা মনমনা ভাবের মন্ত্র তো দেয়, কিন্তু একমাত্র বাবা ছাড়া কোনো কোনো মানুষের কাছে কিন্তু এই জ্ঞান নেই। এই মনমনা ভব মন্ত্র লেখা তো রয়েছে গীতাতে, কিন্তু আসলে মনমনা ভব অর্থের অরিজিনাল মানেটা কি, কি করতে হবে, কিভাবে বাবাকে স্মরণ করতে হবে, এই জ্ঞান এই দুনিয়ার কোনো মানুষের কাছে নেই। তো এই জ্ঞান একমাত্র বাবা কি বলেন বাবার কাছে রয়েছেন, আর বাবা বাচ্চাদের দিয়েছেন এই জ্ঞান, ব্রহ্মা কুমার কুমারীদের। তাহলে এই শ্রেষ্ঠ জ্ঞান কিন্তু এখন বাবার পরে বাচ্চাদের কাছে রয়েছে। এই জন্য এই দুনিয়াতে কিন্তু কেউ এই জ্ঞান এমনি এমনি শোনাতেও পারে না, এই জ্ঞান এমনই সবার বুদ্ধিতে বসবেই না, তাই না। যারা ব্রাহ্মণ বাচ্চা, যারা ব্রহ্মা কুমার কুমারী, তারাই কিন্তু এই জ্ঞান শোনাতে পারে। এই জন্যই বাবা বলছেন না লাস্টে খুব ভিড় লাগবে তোমাদের কাছে। এই দুনিয়াতে যেমন কোনো কিছু কিরকম ডুপ্লিকেট করে নেয় না, অরিজিনাল বেরোনোর আগেই ডুপ্লিকেট বেরিয়ে যায় আগে, কিন্তু এখানে এই জ্ঞানটা এমনই যে এখানে কেউ ডুপ্লিকেট করে কিন্তু কাউকে শোনাতে পারবে না, একমাত্র ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া। তো আব 84 জন্ম কা চক্র পুরা হুয়া। বাবা বলছেন বাচ্চারা এখন 84 জন্মের চক্র তো সম্পূর্ণ হলো তোমাদের, তো এখন আবার নতুন দুনিয়া তোমাদের জন্য হচ্ছে। তো तुम्हारी बुद्धि में है झाड़ की वृद्धि कैसे होती है, ये राजा स्थापन हो रही है, सब इकट्ठे थोड़े ही जाएंगे।
বা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে ঝাড়ের বৃদ্ধি কি করে হয়েছে, এই মনুষ্য সৃষ্টির ঝাড় কিভাবে বেড়েছে। আমরা জানি সত্য যুগে টোটাল 2 কোটি জনসংখ্যা ছিল, তাতে এসে 33 কোটি, দাপরে এসে আরও বেড়েছে, অন্যান্য ধর্মাত্মারা নেমেছেন পরমধাম থেকে, কলিতে এসে আরও বেড়েছে, তাই না? এইভাবে আস্তে আস্তে কিভাবে বেড়েছে পুরো সৃষ্টিতে, পরমধাম থেকে এক এক করে নেবে। তো বাবা বলছেন এই জ্ঞান তোমাদের রয়েছে। তো বাবা বলছেন এই রাজত্ব এখন স্থাপন হচ্ছে, তোমাদের রাজত্ব স্থাপন হচ্ছে। তো বাবা বলছেন তাই বলে সবাই একসাথে তো যাবে না, স্বর্গের রাজধানী স্থাপন হচ্ছে বলে সবাই একসাথে যাবে না। সত্যযুগে যে যেরকম পুরুষার্থ করে পবিত্র হবে, যে যত বেশি পবিত্র হবে এখন মনসা বাচা কর্মনাতে, তো সে তত আগে কিন্তু সত্যযুগে নামবে পার্ট প্লে করতে। তো ব্রাহ্মণों का झाड़ बहुत बड़ा होगा, তো ব্রাহ্মণদের ঝাড় তো অনেক বড় হয়, ফির থোড়ে থোড়ে করকে যাएंगे, তো ব্রাহ্মণদের ঝাড় অনেক বড় হবে, বা বলছেন তারপর অল্প অল্প করেই কিন্তু যাবে, মানে সত্যযুগে প্রজা बनती रहेगी, আর প্রজা তো হতেই থাকবে। थोड़ा भी कोई ने सुन लिया तो प्रजा में आ जाएंगे, কত সুন্দর কত সোজা না। মানে বাবা বলছেন একটুও যদি কেউ শুনে নেয় সেও স্বর্গে চলে যাবে, সে প্রজাতে যাক বা যাক স্বর্গে যাবে, এটাও তো কত ভাগ্যের কথা, তাই না? পুরুষার্থ যদি না করার সময় পায়, মানে একটু খালি শুনবে, হুম, কত সুন্দর। তো সেন্টার্স বহুত বৃদ্ধিকও পাएंगे, বাবা বলছেন অনেক সেন্টার বাড়বে, এখন গলি গলিতে হবে, বাবা বলেছেন না যে এত সেবা বাড়বে তোমাদের যে বাতই মত পুছো, বাবা বলেন। তো প্রদর্শনীও ঢের যাহা তাহা হতি रहेगी, বাবা বলছেন যেখানে সেখানে দেখবে প্রদর্শনী হতে থাকবে। কেন কি বাবা বলছেন প্রদর্শনীতে তো অনেকের সেবা করা যায়, এই জন্য যেখানে সেখানে অনেক প্রদর্শনী হতে থাকবে। जैसे मंदिर ठिकाने निकलते जाते हैं, वैसे तुम्हारी प्रदर्शनी भी गांव गांव में होगी, घर घर में प्रदर्शनी रखनी होगी, वृद्धि को पाते जाएंगे, इसलिए आखिर इन चित्रों की भी ছাপাই করানি পড়েগি। তাহলে বাবা বলছেন যে যেরকম বাবা বলছেন মন্দির দেখো কোনায় কোনায় মন্দির হয়ে যায় না এখন দুনিয়াতে, তো বাবা বলছেন যে সেরকমই তোমাদের প্রদর্শনীও গ্রামে গ্রামে কিন্তু হতে থাকবে। তাহলে আমাদের তার আগে রেডি হয়ে থাকা উচিত না সবার, যাতে এই প্রদর্শনীতে আমরা সবাই সেবা করতে পারি। তো ঘর ঘর মেয়ে প্রদর্শনী, বাবা বলছেন ঘরে ঘরে প্রদর্শনীও রাখতে হবে, তাই না? তো বাবা বলছেন সবাই তো আর এক জায়গায় যেতে পারবে না, তো সব জায়গায় আমাদের প্রচুর সেবা বাড়বে। তো মানে একদিকে বিনাশ চলবে আর একদিকে বাবা আমাদের সেবাতে ব্যস্ত রাখবেন, মানে আমাদের বাবা বলেছেন যে বাচ্চারা তোমাদের বাবা এত সেবাতে ব্যস্ত রাখবেন, সেবা করতে করতে তোমরা এত খুশি থাকবে, মানে একদিকে সেবা করাবেন আর একদিকে সাক্ষাৎকার করাবেন বাবা বাচ্চাদের, আর ওইদিকে বিনাশও হতে থাকবে। অর্থাৎ বাবা বলছেন বিনাশের আঁচ আমাদের উপর আসতে দেবেন না। আর বাকি অন্যরা বাবা বলছেন ওই বিনা যারা সেবাতে থাকবে না তারা তো পস্তাতে থাকবে, সেবা যারা করতে পারবে না। এই জন্য বাবা বলছেন বাচ্চারা তোমাদের তৈরি হয়ে যাওয়া উচিত। তাহলে বাবা বলছেন যে এখন বৃদ্ধি হতে থাকবে, এই জন্য তোমাদের এই চিত্র, যে চিত্রের দ্বারা আমাদের প্রদর্শনী হয়ে থাকে, তো সেগুলো এখন ছাপাতে হবে। তো সবকে পাস বাপ কা পেগাম জানা হে, বাবা বলছেন সবার কাছে এই বাবার মেসেজ দিতে হবে যে বাবা এসে গেছেন। তুম বাচ্চো কো বড়ি ভারী সার্ভিস করনি, তো বাচ্চাদের অনেক সেবা করতে হবে তোমাদের। अभी ये प्रोजेक्टर प्रदर्शनी का फैशन निकला है, তো গাঁও গাঁও মে দিখানা পড়েগা, এখন এই যে প্রজেক্টর বেরিয়েছে, প্রদর্শনীর যে ফ্যাশন বেরিয়েছে, বাবা বলছেন যে এটা তো গ্রামে গ্রামে দেখানোর জন্যই হয়েছে আমাদের। তো বাবা আচ্ছি রীতি উঠায়েঙ্গে, তো তাহলে বাবা বলছেন তোমরা যখন গ্রামে গ্রামে দেখাবে এগুলো সবাইকে, এই প্রদর্শনীর দ্বারা শেখাবে, তখন সবাই ভালো করে বুঝতে পারবে এই প্রদর্শনী দেখে। শিব জয়ন্তী গাই জাতি है, परंतु वह कैसे आते ये किसको पता नहीं है, বাবা বলছেন এদিকে এই দুনিয়া শিব জয়ন্তী তো গায়ন করতে থাকে, শিব জয়ন্তী শিবরাত্রি, কিন্তু শিব বাবা কিভাবে আসেন এই দুনিয়াতে, কবে আসেন এই সম্বন্ধে কারো জ্ঞান নেই। শিব পুরাণ আদি মে ইয়ে বাতে হ্যাঁ নেই, কারণ শিব পুরাণেও এই কথা নেই, এই জ্ঞান নেই, এই জ্ঞান তো কোনো শাস্ত্রে নেই, এই শ্রেষ্ঠ জ্ঞান যেটা বাবা এসে শোনাচ্ছেন। তাই বাবা বলছেন যে ये बातें तुम सुनते हो, তো এই কথা তো ডাইরেক্ট তোমরা বাবার থেকে শুনছো, এই জন্য তোমরা শোনাচ্ছ। सुनने के समय अच्छा लगता है फिर भूल जाते, কিন্তু বাবা বলছেন শোনার সময় তো ভালো লাগে কিন্তু তারপর তোমরা ভুলে যাও। अच्छी रीति পয়েন্টস ধারণ होगी तो সার্ভিস भी अच्छी रीति कर सकेंगे, বাবা বলছেন যত ভালো পয়েন্টের ধারণা হবে, যত তুমি নিজে ধারণ করবে এই জ্ঞানের এক একটা পয়েন্টের নিজের জীবনে, তত সার্ভিসও ভালো করতে পারবে। परंतु सब पॉइंट्स किसको धारण नहीं होती है, কিন্তু সব পয়েন্ট তো ধারণা হয় না সবার। भाषण करके आएंगे फिर ख्याल में आएगा अर्जुन
ये पॉइंट्स भी समझाते थे तो अच्छा था। जिनको देहाभिमान नहीं होगा वह झट बताएंगे। বাবা বলছেন যে ভাষণ করে আসার পর তোমাদের অনেক সময় মনে পড়ে যায় না যে এই পয়েন্টটা শোনালে ভালো হতো, ওই পয়েন্টটা ভুলে গেছি। তখন বাবা বলছেন এবার যার দেহ অভিমান থাকবে না সে কিন্তু ঠিক সত্য কথাই বলবে যে ওই পয়েন্টটা বললে ভালো হতো। আর যার দেহ অভিমান থাকবে সে বলবে না, মানে সে বোঝাতে চাইবে যেন আমি সবই জানি, আমি সব বুঝিয়েছি। তো ভাষণ কর ফির বিচার করেंगे, हमने सब पॉइंट्स ठीक समझाई। তো বাবা বলছেন এখন ভাষণ করে বা বলছেন এবার বিচার করে দেখতে হবে তোমাদের যে সব পয়েন্টস কি আমি ঠিকঠাক মতো কি বোঝাতে পেরেছি বা বুঝিয়েছি। অর্জুন ये পয়েন্টস ভুল গয়ে হে, পয়েন্টস कोई साथ नहीं चलनी है। বাবা বলছেন কোনো পয়েন্টস যদি ভুলে যাও, বাবা বলছেন এই পয়েন্টস তো তোমাদের সাথে করে যাবে না। বাবা বলছেন এই জন্য এই পয়েন্টসকে যদি এখানে ইউজ করতে পারো তাহলে সেটাই তোমার সেবাতে সফল হয়ে গেল। ये है सिर्फ अभी के लिए। তো এই সমস্ত পয়েন্টস, জ্ঞানের পয়েন্টস তো এখনকার জন্য, এরপরে তো সব ভুলে যাব। এর পরের জন্মে আমরা এই শরীর যেই ছাড়বো, সেবা জ্ঞান শুনলাম বাবার থেকে, জ্ঞানের দ্বারা নিজেদের পরিবর্তন হলো, করলাম জ্ঞান যোগের দ্বারা। এখন আমরা এই জ্ঞান ইউজ করে আমরা সেবাও করব, আমাদের 84 জন্মের ভাগ্য বানাবো। কিন্তু এর পরের জন্মেই আমরা কিন্তু এই জ্ঞানটা আবার ভুলে যাব। তখন শুধু কি মনে থাকবে, পরের জন্মে আমি আত্মা এই শরীরের দ্বারা পাঠ করছি, ব্যাস। তাহলে বাবা বলছেন তাহলে যখন এর পরের জন্মে ভুলেই যাবে, তো এই জন্মে আমাদের প্রতিটা পয়েন্ট কাজে লাগানো উচিত, সেবা করে সফল করে নেওয়া উচিত। কারণ বাবা বলছেন এই সমস্ত পয়েন্ট এখনকার জন্যই, তো ফির ये खत्म हो जाएगा, তো এই সমস্ত সমাপ্ত হয়ে যাবে। इन आंखों से जो कुछ अभी देखते हो फिर सतयुग में ये नहीं होगा। বাবা বলছেন এখন এই দুই চোখে যা কিছু দেখছো সত্যযুগে কিন্তু এই সব কিচ্ছু থাকবে না। तुमको ज्ञान का तीसरा नेत्र अब मिलता है। বাবা বলছেন এই জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো তোমরা এখন, অর্থাৎ এখন আমাদের জ্ঞান চক্ষু খুলে গেছে, থার্ড আই খুলে দিয়েছেন বাবা, অর্থাৎ আমাদের এই যে আত্মা, আগে তো জানা ছিল না আত্মার জ্ঞান, তো এখন বাবা এসে আমাদের থার্ড আই খুলেছেন। আভি তুম ত্রিনেত্রী বানতে হো। তো বাবা বলছেন ত্রিনেত্রী বাচ্চারা তোমরাই হও ব্রাহ্মণরাই, মানে কি এই দুটো স্থূল চোখ আর বাকি একটা জ্ঞান চক্ষু। এই জন্যই আমাদেরই স্মরণিক হিসেবে দাপর থেকে কিন্তু দেবী দেবতাদের তৃতীয় নয়ন দেখিয়ে দেওয়া হয় না কপালে, কিন্তু স্থূল রূপে কোনো নয়ন থাকে না। ওখানে স্থূল চোখ যদি আর একটা কপালে থাকতো কেমন লাগতো দেখতে, তাই না? আসলে ওই চোখ নয়। বাবা বলছেন এই যে তোমাদের দেবী দেবতাদের আগের জন্মে, দেবী দেবতারা আগের জন্মে কি ছিল? ব্রাহ্মণ। তো তখন এই তাদের জ্ঞান চক্ষু খোলা ছিল, অর্থাৎ তারা জ্ঞান চক্ষুর দ্বারা এই সবকিছু জেনেছে, শুনেছে, নিজেকে জেনেছে, পরমাত্মাকে জেনেছে, সৃষ্টি চক্রকে জেনেছে। এই জন্যই স্মরণিক হিসেবে দাপর থেকে দেবী দেবতাদের থার্ড আই দেখিয়ে দেওয়া হয়, মানে তৃতীয় নয়ন। तो बाबा अगर तुमको ज्ञान दे रहे हैं जो आत्मा धारण करती है, तो आत्मा को तीसरा नेत्र मिलता है। ये ज्ञान कोई में नहीं कि मैं আত্মা হব। বলছেন এই জ্ঞান কারোর মধ্যে নেই এই দুনিয়াতে যে আমি আত্মা। ইস শরীর, এইটুকানি অনেকে জানে আত্মা রয়েছে শরীরে, ব্যাস আর কিছু না। ইস শরীর দ্বারা ইয়ে করতা হুঁ, যে আমি আত্মাই এই শরীরের মালিক, এই শরীরের দ্বারা কর্ম করছি, এই জ্ঞান কিন্তু কারো নেই। বাবা হামকো পড়াতে হে, তো শিব বাবা আমাদের পড়াচ্ছেন এসে। তো ইয়ে বুদ্ধি মে রাখনা ইসমে মেহনতে। বা বলছেন এইটাও বুদ্ধিতে থাকলেও অনেক বুদ্ধিতে রাখতেও অনেক পরিশ্রম হয়ে যায়, মানে ভুলে যায় বাচ্চারা যে বাবা এসে পড়াচ্ছেন। बच्चों को मेहनत करनी चाहिए और खुशी में रहना चाहिए। বাবা বলছেন বাচ্চারা তোমাদের একটু তো পরিশ্রম করতে হবে। এই যে বাবা একটু আমাদের এসে পরিশ্রম করাচ্ছেন না, মন বুদ্ধির যাত্রা, যদিও শারীরিক পরিশ্রম নয়, মানে মন বুদ্ধিতে আমাদের স্মরণ রাখা, অ্যাটেনশন রাখা, তো এইটাই আমাদের কাছে পরিশ্রম। কিন্তু এই একটুখানি যে বাবা এসে পরিশ্রম করাচ্ছেন, এই জন্য বাবা কিন্তু আমাদের 21 জন্ম আর কোনো পরিশ্রম করতে দেন না। যেহেতু বাবা জানেন যে আমার কথায় আমার বাচ্চারা একটু যে পরিশ্রম করছে সব ত্যাগ করে এই দুনিয়ার 21 জন্ম বাবা আমাদের এত সুখ দেন যে ওখানে আমাদের কাউকে কোনো পরিশ্রম হতে দেয় না। এত ভালো আমাদের বাবা। তো বাবা বলছেন बस अभी हमारा राज्य आया कि आया, তো ব্যাস এখন আমাদের রাজ্য এলো কি এলো বলে तुम जानते हो हमारे राज्य में क्या क्या होगा। তো তোমরা তো জেনেছো যে আমাদের রাজত্বে কি কি থাকবে স্বর্গে। বাবা তো বলতে থাকেন মাঝে মাঝে, তাই না? तुम बच्चों को तो बहुत खुशी होनी चाहिए कि हम पराई से राज्य लेते हैं। তাহলে তো কত খুশি থাকা উচিত যে আমরা স্বর্গে কত খুশি থাকবো, এই পড়াশোনার দ্বারাই সেই রাজত্ব নিচ্ছি, যেই রাজ্যে আমাদের সুখই সুখ থাকবে। ওখানে বাবা বলেন না ওখানে তোমাদের খেলার ছলে পড়া হবে, ওখানে কিন্তু কোনো পরিশ্রম নেই। এখানকার মতন পড়াশোনা এত চাপ নেই ওখানে, এত বই খাতা এত প্রেশার কিচ্ছু নয় ওখানে। তারপর বাবা বলছেন ওখানে সকাল থেকে রাত অবধি কোনো পরিশ্রমই নেই তোমাদের, ওখানে খেলার ছলে পড়াশোনা। ওখানে আমাদের সাবজেক্টই থাকবে কি, মেন সাবজেক্ট ড্রয়িং, তারপরে আমাদের নৃত্য আর সঙ্গীত আর রাজবিদ্যা, যেহেতু রাজত্ব চালাতে হবে এই জন্য রাজবিদ্যা থাকবে। এছাড়া বাবা বলছেন যে ওখানে তোমাদের সোনা হিরে জহরতের মহল থাকবে,
ওখানে তোমরা রোজ বিকেলবেলা ওখানে আমরা স্বর্গেতে নাটক চলবে ওখানে, মানে যাত্রা হবে ওখানে। কিন্তু ওখানকার যাত্রা বাবা বলছেন এরকম যাত্রা হবে না যে যেই যাত্রা দেখে কেউ কেঁদেও ফেলবে। এখানকার দুনিয়াতে হয় না এখন যে এমন এমন সিনেমা থিয়েটার এইসব বার করে দেয় যে কাঁদতেও থাকে এক একজন। বাবা বলছেন ওখানে চোখের জলই পড়বে না তোমাদের কারো, মানে এত সুখ থাকবে ওখানে। আর রোজ বিকেলবেলা ওখানে যাত্রা হবে জায়গায় জায়গায়, মানে বাবা বলছেন ওই যাত্রা তোমরা যাত্রা দেখতে যাবে, সন্ধেবেলা পার্টি হবে। তারপর বাবা বলছেন যেন রোজই দীপাবলি ওখানে, এত আনন্দ উৎসব ওখানে, রোজই আনন্দ উৎসব। বাবা বলছেন পিকনিক করতে যাবে তোমরা পুষ্পক রথে করে, তাহলে বাবা বলছেন কি ওখানে তোমাদের খুশি, মানে অগাধ খুশি। ওখানে বাবা বলছেন সুন্দর সুন্দর পশু পাখিও থাকবে, এত সুন্দর সুন্দর পাখি হবে। বাবা বলছেন ওই পাখিরাই তোমাদের কি সুন্দর গান করে তোমাদের মনোরঞ্জন করাবে, তোমার ইশারায় নাচবে, গান করবে, এত সুন্দর। তাহলে বাবা বলছেন কি কত খুশি। তো এগুলো তো বাবা বলেছেন আরো অনেক কিছু। তো পড়নে वाले को मर्तबा याद रहता है। তো বাবা বলছেন যারা এখন পড়াশোনা করছে, পড়াশোনা করে রাজত্ব নিচ্ছে, তাদের তো পদের কথাও স্মরণ থাকবে যে আমি কি পদ পেতে চলেছি। হাম পড়তে হে ভবিষ্য কে লিয়ে। তো আমরা এই পড়াশোনা কিসের জন্য করছি? এই জন্মের জন্য নয়, পরের জন্মের জন্য। পরের জন্ম থেকে আমরা ভোগ করব, কারণ এই জন্ম তো এবার সমাপ্ত হয়ে যাবে। এখন পড়াশোনা করে আমরা পবিত্র হয়ে ঘরে ফিরছি, পরের জন্ম থেকে ভোগ করব। তো আচ্ছা পড়েঙ্গে তো রাজগদ্দি পর बैठेंगे। বাবা বলছেন এবার যে ভালো করে পড়াশোনা করবে সে রাজগদ্দিতে বসবে। वे तो नामी ग्रामी हो जाते। বাবা বলছেন যারা ভালো করে পড়াশোনা করে তারা নামি গ্রাमी হয়ে যায়। अभी लिस्ट निकाले माला बनाए तो सब कहेंगे फलानी बच्ची को हमारे पास भेजो রিফ্রেশ करने। বাবা বলছেন এখন যদি লিস্ট বার করা হয়, মালা বানানো হয়, তাহলে সবাই কি বলবে যে এই বাচ্চাকে আমাদের কাছে পাঠাতে বলবে যে রিফ্রেশ করার জন্য। মানে কি যারা ভালো পড়াতে পারে তাদেরকে চাইবে সবাই যে আমাদেরকে পড়িয়ে রিফ্রেশ করে যাক। তো ভাষণ করনে वालों को बुलाते हैं तो उनका रिकॉर्ड भी रखना चाहिए। তাহলে বাবা বলছেন যারা ভাষণ করছে তো তাদেরকে তো নিমন্ত্রণ দেওয়া হয়, তো তাদের সম্মানও রাখা উচিত। তো হামকো ইন জैसा होशियार बनना है। তো বাবা বলছেন কি যে যারা ভাষণ করছে তাদের দেখে সবসময় মনে রাখা উচিত না আমাদের যে আমাদেরও এরকম হোশিয়ার হতে হবে, কারণ এত বড় সেবা, এত বড় দুনিয়াতে প্রত্যেককেই সহযোগী হতে হবে। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, अतीन्द्रिय सुख का अनुभव करने के लिए देह के भान को तोड़ने का पुरुषार्थ करना है। अब वापिस घर जाना है, इसलिए बुद्धि ও घर से लगा रहे। বাবা বলছেন অতীন্দ্রিয় সুখের অনুভব যদি করতে হয় তাহলে দেহ অভিমানকে ভাঙতে হবে তোমাদের। আমি দেহ নই, আমি আত্মা। তো এই পুরুষার্থ করতে হবে, তবেই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। বারবার আত্মা মনে করে অশরীরী হওয়ার যে যত পুরুষার্থ করব, আমরা নিজেরাই অনুভব করব অতীন্দ্রিয় সুখের। সেই অতীন্দ্রিয় সুখ যেন আমাদের কিন্তু বারবার যোগে বসার জন্য আকর্ষণ করবে। তো আব বাপিস ঘর জানে। বাবা বলছেন এখন ঘরে ফিরতে হবে, তো এই জন্য বুদ্ধিযোগ যেন ঘরের সাথেই লাগা থাকে। মানে কি বাবা বলছেন কাজ করো এখানে, বডি এখানে থাকবে, মন বুদ্ধি পড়ে থাকবে উপরে, এই যাকে বলে উপরাম। তো गृहस्थ व्यवहार में रहते पढ़ाई भी पढ़नी है, डबल कोर्स उठाना है, ज्ञान का स्नान और याद की यात्रा करनी और करानी है। বাবা বলছেন গৃহস্থ ব্যবহারের থেকে পড়াশোনা করতে হবে আর পড়াতে হবে, পড়তেও হবে পড়াতে হবে, ডবল কোর্স বাবা বলছেন ওঠাতে হবে। অর্থাৎ বাবা বলছেন ঘর গৃহস্থতেও থাকতে হবে, আবার তোমাকে এই কোর্সও করতে হবে। তো জ্ঞান কা স্নান আর ইয়াদ কি यात्रा करनी है। বাবা বলছেন এই জ্ঞানের স্নান করতে হবে বাবার কাছে, আর স্মরণের যাত্রাতেও থাকতে হবে, আর অন্যদেরকেও করাতে হবে। वरदान कोमलता को कमल में परिवर्तन कर मायाजीत बनने वाले शक्ति स्वरूप भव। শক্তি স্বরূপ बनने के लिए কোমলতা কো কামাল মে পরিবর্তন করো। বাবা বলছেন বাচ্চারা যদি শক্তি স্বরূপ হতে চাও তাহলে তোমাদের এই কোমলতাকে কামালে পরিবর্তন করো। বাবা বলছেন তোমাদের এই শান্তির শক্তিকে বাবা বলছেন কামাল করে দেখাও। तो सिर्फ स्वयं के संस्कारों को परिवर्तन करने के कोमल बनो, তো করম মে কভি কোমল নেহি বান্না। বাবা বলছেন বাচ্চারা তোমাদের নিজের যে সংস্কার, এই সংস্কারকে পরিবর্তন করার জন্য তোমরা এখন কোমল হও, শান্ত থাকো, কিন্তু কর্মের ক্ষেত্রে কোমল হয় না। বাবা বলছেন কর্মের ক্ষেত্রে কিন্তু শক্তি রূপ হতে হবে তোমাদের কর্ম করার সময়, বাকি সংস্কার পরিবর্তন করার সময় আমাদের শান্তির স্থিতিতে টিকতে হবে, আমাদের কোমল হতে হবে, নম্র হতে হবে। বাবা বলছেন যে तो जो शक्ति रूप का कवच धारण कर लेते हैं उन्हें माया का कोई भी तीर लग नहीं सकता। বাবা বলছেন যে শক্তি রূপের কবচকে ধারণ করবে
তো তার কিন্তু মায়ার কোনো তীর লাগবে না, যেরকম এই দুনিয়াতে বলে না সুরক্ষা কবচ। তো বাবা বলছেন শক্তিরূপের কবচ মানে কি, এটা হচ্ছে আমাদের সুরক্ষা কবচ। তো শক্তিরূপের কবচ যদি আমরা পরে নিই, আমাদের যদি সবসময় এটা মনে থাকে যে আমি কে, আমি শক্তিরূপ, আমাকে এই সেবাতে কে লাগিয়েছেন বাবা, তাহলে আমার ছত্রছায়া হয়ে কে রয়েছেন, শিব বাবাই রয়েছেন, তাই না? তাহলে এইরকম যদি তুমি শক্তিরূপের কবচ ধারণ করো, তাহলে মায়ার কোনো তীর লাগতেই পারে না তোমার মধ্যে। इसलिए आपके चेहरे नयन चैन से कोमलता के बजाय शक्ति रूप दिखाई दे, तब मायाजीत बन पास विथ ऑनर का सर्टिफिकेट ले सकेंगे। বলছেন এই জন্য তোমার চেহারাতে, মানে তোমার মুখমণ্ডলে, তোমার চোখে, তোমার নয়নে এই কোমলতার পরিবর্তে শক্তিরূপ বলছেন দেখা যাবে, তখনই মায়াজিত হয়ে তুমি পাস উইথ অনারের সার্টিফিকেট নিতে পারবে। অর্থাৎ আমাদের বাবা বলছেন কর্মের ক্ষেত্রে হতে হবে এখন শক্তিরূপ, ওখানে কোমল হলে চলবে না, ওখানে ঝিমিয়ে পড়লে চলবে না, শান্তরূপ থাকলে চলবে না ওখানে। আর বাবা বলছেন যে কিন্তু পুরানো স্বভাব সংস্কারকে পরিবর্তন করার ক্ষেত্রে বাবা বলছেন কোমল হয়ে যাও, ওখানে শক্তিরূপ দেখিও না, তাহলে ওখানে আবার ডিসসার্ভিস হয়ে যায়। তাই বাবা বলছেন যে তবেই তুমি মায়াজিত হয়ে পাস উইথ অনারের সার্টিফিকেট নেবে। স্লোগান त्रिकालदर्शी की सीट पर सेट होकर हर कर्म करो तो माया दूर से ही भाग जाएगी। বাবা বলছেন ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে তোমরা প্রতিটা কর্ম করো, তাহলে মায়া দূর থেকেই পালিয়ে যাবে। অর্থাৎ ত্রিকালদর্শী মানে কি, যে আদিমধ্য অন্তকে জানে, অর্থাৎ যে পাস্ট প্রেজেন্ট ফিউচারকে জানে, যে আমার পাস্টে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে, আমারই কোনো কর্মের অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে, আর প্রেজেন্টে বর্তমানে যা কিছু হচ্ছে সেইটাও ভালোর জন্য হচ্ছে, কারণ ড্রামা কল্যাণকারী, আর ভবিষ্যতেও যা কিছু হবে সেটা তো আরও ভালোর জন্য হবে। অর্থাৎ যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে ভালোর জন্য, আর যা হবে সেটা আরও ভালোর জন্য, কারণ যেটা হচ্ছে সেটা তো ড্রামা কল্যাণকারী, এই জন্য কল্যাণের জন্য হচ্ছে। এবার আমি যদি এই পরিস্থিতিতে শান্ত থাকতে পারি, তাহলে আমার ভবিষ্যতও শ্রেষ্ঠ হবে। এখন যদি আমার মধ্যে কি কেন প্রশ্ন না আসে, আমার যদি স্থিতি ঠিক থাকে এখন, তাহলে ভবিষ্যতেও আমার কী হবে, ভবিষ্যৎ পদ অনেক ভালো হবে, উঁচু হবে। अव्यक्त इशारे सदा अचल अडुल एकरस स्थिति का अनुभव करो। जैसे साकार बाप ने अथक और एकरस स्थिति का एग्जाम्पल बनकर दिखाया, वैसे आप बच्चों को भी औरों के प्रति एग्जाम्पल बनना है, यही सर्विस है। बाबा বলছেন যেরকম সাকার বাবা মানে ব্রহ্মা বাবা অক্লান্ত থেকেছেন, মনসা বাচা কর্মনা নিরন্তর সেবা করেও অক্লান্ত থেকেছেন, কখনো ক্লান্ত হননি, আর একরস স্থিতিরও এক্সাম্পল হয়েছেন, মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়, এত সেবা করেও। তো বাবা বলছেন যে ঠিক সেরকম তোমরাও কিন্তু এই বাবার মতন এক্সাম্পল হয়ে যাও, তোমাদেরও এরকম বাবার মতো সার্ভিস করতে হবে। বাবা বলছেন হ্যাঁ, তোমাদেরও অন্যদের প্রতি এরকম এক্সাম্পল হতে হবে বাবার মতো, ব্রহ্মা বাবার মতো। তো এটাই তোমাদের সার্ভিস, সেবা। সার্ভিস सिर्फ वाणी से ही नहीं होती, स्थिति से भी सर्विस होती है। तो समय प्रमाण अपनी स्थिति একরাস বানাও। বা বলছেন বাচ্চারা শুধু তো বাণীর দ্বারা সেবা হয় না, তো স্থিতির দ্বারাও সেবা হয়। এদিকে বাণীর সেবা করছে, কিন্তু আমার স্থিতি মাঝে মাঝে টলমল করছে, কোনো সিচুয়েশান আসলে, পরিস্থিতি আসলে, সমস্যা আসলে বাণীর সেবা নিরন্তর চলছে, আবার এদিকে কোনো এই সাইড সিন যখন আসে সেখানে আমার স্থিতিও টলমল করছে। তার মানে কি, স্থিতির দ্বারা তো সেবা হচ্ছে না। এই জন্য বাবা বলছেন স্থিতির দ্বারাও কিন্তু সেবা হয়। বড় সেবা তো স্থিতির দ্বারাই হতে হবে এবার। তাহলে বাবা বলছেন কি, এই জন্য সময় অনুযায়ী এখন স্থিতিকেও একরস বানাও, কি এক বাবা দ্বিতীয় কেউ না। এই দুনিয়াতে যে যা করছে, যার যার পার্ট সে চুক্ত করছে, ক্লিয়ার করছে, আবার কারো পার্টে ইন্টারফেয়ার করার দরকার নেই। বাবা বলেছেন মানে এটাই সত্য, এটাই ঠিক, ড্রামা কল্যাণকারী। তো এক স্থিতি মানে এক বাবা দ্বিতীয় কেউ নেই, বাবা কি বলেছেন ব্যাস। তাহলে বাবা বলছেন যে তোমাদের সেবা অনেক ভালো হবে। আচ্ছা, ওম শান্তি।